আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। বলিউড, তামিল, টলিউড, ঢালিউডের প্রতি সপ্তাহে মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে আমাদের নতুন আয়োজন এই সপ্তাহের সিনেমা। এখানে প্রতি সপ্তাহে মুক্তিপ্রাপ্ত সিনেমার বিস্তারিত তথ্য জানানো হয়। 22শে ফেব্রুয়ারি 2019 এই সপ্তাহে সর্বমোট 9টি সিনেমা মুক্তি পেয়েছে। বিস্তারিত আলোচনা করা হলো। ঢালিউডে এই সপ্তাহে মুক্তি পেয়েছে 2টি সিনেমা। বদিউল আলম খোকন পরিচালিত অন্ধকার জগৎ এবং রাজিবুল হোসেন পরিচালিত হৃদয়ের রংধনু। অন্ধকার জগৎ। রাজার খুলিতেই হোক না কেন, তারে খুঁজে বের করে আই না, তোমার সামনে গুলি করে মারো। বদিউল আলম খোকন নির্মাণ করেছে অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র অন্ধকার জগৎ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ডিএ তায়েব এবং মাহিয়া মাহি। এছাড়াও আরো অভিনয় করেছেন আলেকজান্ডার বো, মৌমিতা মৌ, মিশা সওদাগর প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন এইচজি প্রোডাকশন। সারা দেশে 50+ প্রেক্ষাগৃহে ছবিটি চলছে। হৃদয়ের রংধনু। রাজিবুল হোসেন নির্মাণ করেছেন হৃদয়ের রংধনু। বাংলাদেশের প্রথম অ্যাডভেঞ্চার ভিত্তিক চলচ্চিত্র এটি। বাংলাদেশের নৈসর্গিক বিভিন্ন লোকেশন দেখানোর পাশাপাশি তারুণ্যের শক্তিকে গুরুত্ব দেওয়া হয়েছে হৃদয়ের রংধনু ছবিতে। এ ছবিতে দেশি শিল্পীর পাশাপাশি বিদেশি শিল্পীরাও অভিনয় করেছেন। এদের মধ্যে আছেন মিনা পেটকোভিচ, শামস কাদির, মুমতাসিম সজন, হিংসাই মং মারমা। শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পেয়েছে। টলিউডে এই সপ্তাহে মুক্তি পেয়েছে 3টি সিনেমা। কৌশিক গাঙ্গুলি পরিচালিত নগর কীর্তন, রঞ্জন ঘোষ পরিচালিত আহারে, অর্ণব পাল পরিচালিত বৃষ্টি তোমাকে দিলাম। নগর কীর্তন। পরিচালক কৌশিক গাঙ্গুলির সিনেমা মানেই নতুন স্বাদ। এবার তৃতীয় লিঙ্গের মানুষের গল্প বলেছেন তার নগর কীর্তন সিনেমায়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঋতিক চক্রবর্তী ও রিধি সেন। ছবিটি প্রযোজনা করেছেন সুরিন্দর ফিল্মস। আহারে। সাধারণ ঘরের মেয়ের কাছে রান্না শিখতে হলে সাধারণভাবেই সবটুকু শিখতে হবে। বাংলাদেশের মুসলিম শেফ এবং কলকাতার ঘরোয়া রাঁধুনির প্রেম নিয়ে ছবিটির গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের আরিফিন শুভ এবং কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও আরো অভিনয় করেছেন চিত্রনায়ক আলমগীর ও পরম বন্দ্যোপাধ্যায়। ছবিটি পরিচালনা করেছেন রঞ্জন ঘোষ। প্রযোজনা করেছেন ভাবনা আজকাল। বৃষ্টি তোমাকে দিলাম। আমি কাউকে বাঁচাতে পারি না, আমি নিজেকেও বাঁচাতে চাই না। একজন সাইকো নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে বৃষ্টি তোমাকে দিলাম। এতে সাইকো নারীর ভূমিকায় অভিনয় করেছেন জয়া হোসেন। এছাড়াও আরো অভিনয় করেছেন চিরঞ্জিত, রজত দত্ত, রাজেশ শর্মা প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন অর্ণব পাল। বলিউডে এই সপ্তাহে মুক্তি পেয়েছে মাত্র 1টি সিনেমা। টোটাল ধামাল। ধামাল সিরিজের তৃতীয় কিস্তি টোটাল ধামাল। এর আগে 2007 সালে প্রথম কিস্তি ধামাল এবং 2011 সালে দ্বিতীয় কিস্তি ডাবল ধামাল মুক্তি পেয়েছিল। এবার 2019 সালে 22শে ফেব্রুয়ারি মুক্তি পেল তৃতীয় কিস্তি টোটাল ধামাল। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন, অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, রিতেশ দেশমুখ প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন ইন্দ্র কুমার। ছবিটি প্রযোজনা করেছেন অজয় দেবগন। তামিল। এই সপ্তাহে 3টি তামিল সিনেমা মুক্তি পেয়েছে। টুলে। সেজিয়ান পরিচালিত তামিল সিনেমা টুলে। এতে অভিনয় করেছেন সন্তোষ শ্রীরাম এবং শিলা। ছবির গল্পে দেখা যাবে শ্রীরাম এবং শিলা একটি ভাড়াটে বাড়িতে বসবাস করে। হঠাৎ করে বাড়ির মালিক কর্তৃক বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ পায় এবং নতুন বাসা খুঁজতে থাকে। এভাবে এগিয়ে যাবে ছবিটির গল্প। ছবিটি প্রযোজনা করেছেন প্রেমা চেজিয়ান। কান্নে কালাই মানে। পরিচালক শেনুরামা স্বামী নির্মাণ করেছেন কান্নে কালাই মানে।
এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন উদয়নিধি ও তামান্না। ছবিটি প্রযোজনা করেছেন নায়ক নিজে। এলকেজি ভারতের রাজনৈতিক বিদ্রুপ নিয়ে পরিচালক লালগুটি কারুপ্পিয়া নির্মাণ করেছেন এলকেজি। এতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন আর.জে. বালাজি এবং প্রিয়া আনন্দ। ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নানজিল সম্পদ। ছবিটি প্রযোজনা করেছেন বেলস ফিল্মস ইন্টারন্যাশনাল। ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।